বন্ধুরা, করোনার পর থেকে আর এই হাতে মোবাইল আসার পর থেকে এমন হয়েছে কি বলি, পড়তে কাউর আর ভালো লাগে না। পড়তে বসতে ইচ্ছা করে না। পড়তে গেলেই সবার আগে একটু মোবাইলটা দেখি, একটু ফেসবুক দেখি, একটু ইউটিউব দেখি। আর করোনা সবচেয়ে বেশি যে ক্ষতিটা করেছে আমাদের, পড়ার অভ্যাসটাই নষ্ট করে দিয়েছে। যার ফলে এখন এবার তো পড়া স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখবে যে পড়তে বসতে গেলেই আগে নানান চিন্তা, উদ্ভট চিন্তা মাথায় ভয় করছে। কি করব? অন্য সময় কোনো চিন্তা নেই, যেই পড়তে বসছি হ্যাঁ নানান চিন্তা মাথায় ভর করছে। কারো পড়তে ঘুম পেয়ে যাচ্ছে, পড়তে বসলেই ঘুম পাচ্ছে। আবার কাউ 2 মিনিট বসলাম, মোবাইলটা নিয়ে একটু দেখি, 2 মিনিট দেখবো, দেখতে দেখতে করতে করতে কোথায় যাচ্ছি, 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইলেই কেটে যাচ্ছে। পড়তে বসতে এনার্জি আসে না, একদম এনার্জি আসে না। কী করবো? যদি তোমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, আজকে ভিডিওটা দেখো। এই সমস্যাটাকে বার হওয়ার রাস্তা বলবো এবং সম্পূর্ণ ভালোভাবে বলবো। 7টা তোমাদের টিপস দেবো, টিপসগুলো খেয়াল দাও। তোমাদের 1 নম্বর টিপস খেয়াল রাখো। প্রথমেই তোমরা যে কাজটা করবে, তোমরা পড়াটা নির্দিষ্ট সময় করে নাও। সকালে প্রতিদিন, মানে আমরা প্রথমে এরকম হয় যে আমি পড়ছি না, ও একবার সব পড়ে নেবো, কাল থেকে স্যার দেখবেন পুরো করে দেবো, এরকম চিন্তা ভাবনা রাখলে হবে না। তোমরা 1 পাতা শুরু করো। যে ফার্স্ট কাজ হবে, আমি প্রথম দিন 1 পাতাই পড়ি না, জাস্ট বসলাম 1 পাতা পড়লাম, তারপরে 2 পাতা এরকম স্টেপ বাই স্টেপ এগোবে। এটা টিপস 1। এরপর টিপস 2 খেয়াল দাও। প্রথমে যে কাজটা করতে হবে, তোমার মোবাইল ফোনটা নেবে, নিয়ে হয় সুইচ অফ করবে, আর না হলে কি করবে, জাস্ট সাইলেন্ট করে দূরের ঘরে রেখে আসো। আলাদা একটা ঘরে নিজে বসো এবং পুরো মাইন্ডটা ক্লিয়ার করে নাও পুরোপুরি, যে আমি 1 ঘন্টা বা 10 মিনিট বসবো, বসে পড়বো, 10 মিনিট বসে পড়বো, কিন্তু মোবাইলের দিকে দেখবো না। মোবাইলটা পড়ার পাশে রাখলেই হবে না। 3 নম্বর টিপস, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি পড়তে বসছো, মনে করো মন আসছে না, ঘুম পেয়ে যাচ্ছে, ক্লান্তি লাগছে, এটা তোমরা করতে পারো কি, বাবু হয়ে বসলে, পদ্মাসনে বসার কোনো দরকার নেই, যা পারো বসবে, বসে যা চোখটা জাস্ট বোঝাবে, বুঝিয়ে জোরে নিঃশ্বাস নেবে, ছাড়বে, জোরে নিঃশ্বাস নেবে, ছাড়বে। এরকম বাকি বেশ কিছু 10 বার 15 বার করো, চোখটা বুঝি। আর যদি চেষ্টা করো চোখ বুঝি কিছু না ভাবা, সবচেয়ে বেস্ট ভালো হয় একটা মোমবাতি দেখা, মোমবাতির শিখা মধ্যে দেখার চেষ্টা করবে, খুব সহজে চলে আসবে। তাহলে কি, মনটা একাগ্র হয়ে যাবে। বেশি না, একদিন আমার কথাটা শোনো, একবার করার চেষ্টা করো, তোমাদের মনটা একাগ্র হয়ে যাবে, হবেই হবে। বন্ধুরা, 4 নম্বর টিপস দেখো। বিয়ে বাড়ি গেছো, জানো শেষে সবাই মাংস আছে, কিন্তু সবাই তোমরা কি করো, ফুচকার দোকানে গিয়ে লাইন দাও। এমন এত ফুচকা খাই, বা তোমার ওই পকোড়া খেয়ে নিচ্ছি, কি হচ্ছে, পুরো খিদে দায় মরে যাচ্ছে। মোবাইল ঘাটা, পড়তে বসার আগে মোবাইল ঘাটাটা ঠিক তাই। তুমি মনে করছো জাস্ট একটু দেখে নিই মোবাইলটা, তারপর পড়তে বসবো, এটাই ভুল। পড়ার পরে মোবাইল দেখো, কোনো ক্ষতি নেই। পড়তে বসার আগে যদি মোবাইল দেখো, ওই খিদে মরে যাওয়ার মতো হবে। তখন কি, ওই ফুচকাটা এত ভালো লাগবে, মোবাইলটা এত ভালো লাগবে, তখন মাংসের কথা ভুলেই যাবে। তোমার পড়া পুরোটাই বন্ধ হয়ে যাবে। পুরো তোমার কনসেন্ট্রেশন মোবাইল, যদি আগে দেখো নষ্ট করে দেবে। তোমরা, হ্যাঁ মোবাইলটা এখন জরুরি, অনেকেই দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মোবাইলটা দেখবে কখন, পড়ার পরে। একদম মানসিকতা রাখবো, আগে পড়তে পারবো, 1 ঘন্টা পড়বো, 10 মিনিট পড়বো, তারপর মোবাইল দেখবো। পরে একটা নির্দিষ্ট কম করে 1 ঘন্টা পড়বো, তারপর হয়তো দেখলাম। আগে যেন কখনোই না দেখো। অনেকেই জিনিসটা এসে যায়, আগে একটু 10 মিনিট দেখে নিই, ওই দেখতে গিয়ে ওই পুরো কনসেন্ট্রেশন মোবাইলে চলে যায়, সে মাংসের দিকে আর মন পড়ে না কারো। টিপস নম্বর 5, এটা খুব ইম্পর্টেন্ট। এখন বেশিরভাগেরই এই ব্যাপারটা এসে গেছে খুব সহজ, মানে অধৈর্য, সমস্ত বাচ্চারাই অধৈর্য। গার্জেনদেরও বলছি, সমস্ত বাচ্চারাই অধৈর্য। তাই এমনভাবে ব্যাপারটা নিতে হবে, মনে করো আমি পড়লাম 10 মিনিট পড়বো, 15 মিনিট পড়বো, বেশি তার বেশি না, একটু ওয়াক করবো, মোবাইল দেখবো না, কিন্তু মোবাইলটা রাখাই যাবে না, জাস্ট নিজেরা ওয়াক করলাম, একটু জাস্ট একটা হালকা ওয়াক, বাড়িতে ওয়াক করে একটু এদিক ওদিক দিকে 10 মিনিট চলে এলাম, আবার পড়তে হবে, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে। তারপরে কি, এরকম স্টেপ বাই স্টেপ আবার 1/2 ঘন্টা পড়লাম, বা আবার 10 মিনিটই পড়ো না তোমরা, পড়ে আবার ওয়াক করে আসো, একটু জাস্ট একটু বাইরে বেরিয়ে একটু হালকা, হ্যাঁ ঠিক আছে, বসে পড়লাম আবার। তাহলে কি, মনটা তোমাদের আবার পড়ার মধ্যে ঢুকে যাবে। কিন্তু মোবাইলে কিন্তু অবশ্যই দেখবে না, মোবাইলটা তোমরা দেখবে কম করে, মনে করো সকালবেলা একদম রুটিন করে নেবে, সকালে 2 ঘন্টা যদি পড়ি, সন্ধ্যায় 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়ি, তারপরে মোবাইল দেখবো, আগে কিন্তু অবশ্যই না, বারবার। টিপস নম্বর 6 বন্ধুরা, টিপস নম্বর 6, তোমরা এটা করলে কনসেন্ট্রেশন খুব বাড়ে। হাতের কাছে একটা হাইলাইট লিখে নাও, হাইলাইট লেখা খুব ভালো, অথবা একটা লাল কালি পেন বা একটা উজ্জ্বল কালি পেন রাখো। নিজেরা পড়তে পড়তে একটা দুটো নিজে থেকেই থাকা, সেটা ইম্পর্টেন্ট, এটা আমার মনে হয় ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, হাইলাইট করে দাও,
তাহলে নিজেই দেখবে কনসেন্ট্রেশন বাড়বে, পড়তে ইচ্ছা করবে এবং নিজে যেন কিছু কিছু ডিসকভার করতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো জিনিস। এরপরে টিপস নম্বর 7, লাস্ট ফাইনাল টিপস, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা কী করতে পারো তোমরা? গান শুনতে শুনতে পড়তে পারো। গান শুনতে শুনতে পড়াটা খুব ভালো। মুখস্থ না, জাস্ট এমনি গান শুনতে পড়লে বা অঙ্ক করার সময় একটু গান শুনলে, তাহলে কি মাইন্ডটা ফ্রেশ থাকে। অঙ্ক করার গান শুনতে অঙ্ক করা খুব ভালো, কিন্তু গানটা চেষ্টা করবে যদি ইনস্ট্রুমেন্টাল হয় খুব ভালো হয়, বা নর্মাল গান শুনলে কোনো ব্যাপার নেই। আর একটা লাস্ট কথা, গার্জেনদেরও বলছি, যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, কোনো বাচ্চাই টানা, অনেকেই দেখেছি 4-5 ঘন্টা টানা পড়ছে, ও আমার মেয়ে তো পড়েই যায়, আমার ছেলে তো পড়েই যায়, ওভাবে টানা করলে মাথা নিতে পারে না। মাথা 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা হাইস্ট, তারপরে অবশ্যই তোমার একটু ওয়াক করো, একটু হালকা ঘুরে নাও, কোনো ব্যাপার নেই। 10 মিনিট ঘুরে নাও, 15 মিনিট ঘুরে নাও, আবার এসে বসো, তাহলে ওই জিনিসটা থাকে, বসবে। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তো বসতে হয়। টানা করলে সব ওই পড়েই যাচ্ছে, জাস্ট পড়ে যাচ্ছে, কিন্তু মন থাকে না। এভাবে তোমরা ফলো করো, আমি যে টিপসগুলো বলবো অবশ্যই ফলো করো, দেখো তোমরা সবাই উন্নতি করবে। আর বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা একটু ছড়িয়ে দাও।